ইংল্যান্ড সফরের 5টি টেস্ট ম্যাচ সিরিজের আজ শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচটি খেলা হতে চলেছে লন্ডনের কিংস্টন ওভাল স্টেডিয়াম থেকে। যে ম্যাচটি শুরু হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী বিকেল 3:30 থেকে। আর এই ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ফিফথ টেস্ট শুরু হওয়ার আগেই ভারতীয় দল থেকে ছিটকে গেছেন কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার, যে কারণে ভারতীয় দলে হতে পারে কিছু পরিবর্তন। 2-1 ব্যবধানে পিছিয়ে থাকা ভারত ইংল্যান্ড সফরের এই শেষ ম্যাচটি জিতে সিরিজটিকে ড্র করার জন্য মরিয়া থাকবে, যে কারণে ভারত যে দুর্ধর্ষ দল নিয়ে আজ মাঠে নামতে চলেছে। পঞ্চম ম্যাচের জন্য ভারতীয় দলের সম্পূর্ণ নতুন প্লেইং কম্বিনেশন জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে শেষ ম্যাচটি হতে চলেছে দুটি দলের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংল্যান্ড চাইবে অবশ্যই এই টেস্ট ম্যাচটি জিতে তারা সিরিজ জিততে, অপরদিকে ভারতীয় দল মরিয়া থাকবে এই শেষ টেস্ট ম্যাচটি জিতে তারা এই সিরিজটিকে ড্র করতে। এমন অবস্থায় ভারতীয় দলের কিছু প্লেয়ারের ইনজুরি এবং এই পিচের কথা মাথায় রেখে ভারতীয় দলের একদম নতুন একটা পরিকাঠামো তৈরি করতে চলেছে কোচ গৌতম গম্ভীর। চতুর্থ টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয় দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার্স এবং ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্থ চোটের সম্মুখীন হন, যে কারণে তিনি পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটির জন্য দল থেকে আগেই বাদ পড়ে গেছিলেন। এবং বন্ধুরা, এরপরেই ফিফথ টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই যেমনটা রিপোর্ট উঠে আসে, ভারতীয় দলের মেন পেস বোলার জসপ্রীত বুমরাহ শেষ টেস্ট ম্যাচটির জন্য তিনি ভারতীয় দল থেকে রুলড আউট হয়ে গেছেন। এই কারণে এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের জায়গা পূরণ করতে পারে কোন নতুন প্লেয়াররা, তেমন কিছুটাই ধারণা পাওয়া গেছে ভারতীয় দলের প্রেস কনফারেন্সের মাধ্যমে। যেমনটা জানা গেছে, লন্ডনের এই ওভাল স্টেডিয়ামের পিচ হতে পারে কিছুটা স্পিন ফ্রেন্ডলি, যেই কারণে একজন অতিরিক্ত স্পিনারকেও খেলাতে পারে ভারতীয় দল। অপরদিকে ভারতীয় দলের মেন পেস বোলার জসপ্রীত বুমরাহ এই ম্যাচ থেকে বাদ যাওয়ার কারণে এই ম্যাচে হয়তো আর্শদীপ সিংকে প্রথমবারের জন্য ডেবিউ করানো হতে পারে। এছাড়া যেমনটা রিপোর্ট উঠে আসছে, চোট সারিয়ে আকাশদীপ এই ম্যাচে আবারও ভারতীয় দলে জয়েন করতে চলেছে। উইকেট কিপার ব্যাটার্সের কথা বললে সেখানে ঋষভ পান্তের জায়গায় ভারতীয় স্কোয়াডে এন জগদীশনকে অ্যাড করা হলেও অবশ্যই এই ম্যাচে সুযোগ পেতে চলেছেন ধ্রুব জুড়েল। সবকিছু মিলিয়ে ভারতীয় দলের পঞ্চম টেস্টের জন্য প্লেইং 11-এর কম্বিনেশন কিছুটা এমন হতে চলেছে। ওপেনিং এ জয়সওয়াল এবং কেএল রাহুলের পর মিডল অর্ডারে থাকতে চলেছেন সাই সুদর্শন এবং যার পরেই থাকতে চলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন শুভমান গিল। নাম্বার 5 পজিশনের কথা বললে সেখানে ভারতীয় দল যদি চায় কোনো অতিরিক্ত অলরাউন্ডার না খেলিয়ে ভারতীয় দলে 6 জন প্রপার ব্যাটার্স খেলাতে, সেক্ষেত্রে ভারতীয় দলে নাম্বার 5 পজিশনে করুণ নায়ারকে আবার একটি সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে করুণ নায়ার এবং ধ্রুব জুড়েল থাকতে পারে নাম্বার 5 এবং নাম্বার 6 পজিশনে। অথবা বন্ধুরা, টিম ইন্ডিয়া যদি চায় গত ম্যাচের মতোই অতিরিক্ত অলরাউন্ডার এই ম্যাচেও খেলাতে, সেক্ষেত্রে অবশ্যই করুণ নায়ারকে আর কোনো সুযোগ না দিয়ে সরাসরি ধ্রুব জুড়েলের পরেই থাকতে পারে নাম্বার 6 পজিশনে রবীন্দ্র জাদেজা এবং যার পরে ওয়াশিংটন সুন্দরকে গত ম্যাচের মতো এই ম্যাচেও খেলানো হতে পারে। নাম্বার 7 পজিশনে টিম ইন্ডিয়া চাইলে কুলদীপ যাদবকে এই ম্যাচে সুযোগ দিতে পারে একজন স্পেশালিস্ট অতিরিক্ত স্পিনার হিসাবে। তারপর অবশ্যই থাকতে চলেছেন 3 জন মেন পেস বোলার মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এবং বন্ধুরা এই ম্যাচে প্রথমবারের জন্য হয়তো আর্শদীপ সিংকে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় ডেবিউ করানো হতে পারে। কিছুটা এমনই হতে পারে ফিফথ টেস্টের জন্য ভারতীয় দলের নতুন প্লেইং কম্বিনেশন। তোমাদের মতে আজ ভারতের কোন দল নিয়ে নামা উচিত? তোমরা অবশ্যই তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাও।